সম্মানিত ছাগল খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমার সামনে দেখতে পাচ্ছেন যে এই যে ছাগলের পাল, এটা কিন্তু আমাদের পারিবারিক খামারের একটা অংশ। এটা বড় কোনো খামার নয়। তো ওই পারিবারিক খামারের অংশ হিসেবে দেখতে পাচ্ছেন যে এখানে বাড়ির যে ছাগলগুলো রয়েছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে তারা কিভাবে খাচ্ছে। তো এই সামনে যে সবুজ ঘাস, এই জাতীয় ঘাসকে আমরা বারবার বলছি, এখনো বলছি যে এই ঘাসটা সবচেয়ে বেশি আমরা প্রাধান্য দিচ্ছি এই সময়ের জন্য। যে এই যে বাজার ব্যবস্থা আমরা বারবার বলছি যে চোপড় ফিট বা যাই কিছু বলেন না কেন, খড় থেকে শুরু করে সবকিছু বাজার ঊর্ধ্বমুখী। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ঘাসটা কিভাবে খাচ্ছে, এটা কিন্তু আমার কিনতে হয় নাই। বাড়ির পাশে জমি রয়েছে, সেই জমি থেকে কিন্তু কেটে এনে তাদেরকে দেওয়া হয়েছে এবং দেখেন তারা আরাম করে খাচ্ছে, আয়েশ করে খাচ্ছে এবং একটু পরে খাবে এবং আরামে ঘুমাবে। এই ছাগলগুলো কোনো উচ্চবাচ্য নাই, কোনো ডাকাডাকি নাই, কোনো শব্দ নাই, আরামে খাচ্ছে। এই ঘাসটা খালি কি হবে, এর মধ্যে খনিজ রয়েছে, প্রোটিন রয়েছে এবং আঁশযুক্ত যে ফাইবারের বিষয়গুলো এটা কিন্তু আছে। এবং এটা খেলে এই ছাগলের যে পুষ্টিগুণ, পুষ্টিমান বেড়ে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। এতে করে যে এই যে সূর্যের আলো ফাঁকা জায়গায় আলো বাতাস পাচ্ছে এবং খাচ্ছে, এটা কিন্তু বেশ ছাগলের শরীরের জন্য অনেক ভালো। আর এই ঘাসটা আমরা কখন খাওয়াবেন না, আমি যে এর আগে বলছি যে বিশেষ করে বৃষ্টির সময় যখন হয়, ঘাসটা পানি শোষণ করে অতিমাত্রায় এবং এখানে এই ঘাস যখন খাওয়াবেন তখন কিন্তু পেটে ফাঁপা হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সেক্ষেত্রে না খাওয়ানোটা ভালো, অন্য বিকল্প খাবার খাওয়াতে পারেন। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে এই ঘাসটা যখন বা ঘাসটা যখন বড় হবে, বিশেষ করে তখন আমরা ইউরিয়া সার দিই। এই ইউরিয়া সার যখন দেওয়া হবে, এই ইউরিয়া সার দেওয়ার পরে অবশ্যই মিনিমাম 14 থেকে 16 দিন বা 15 দিন এর মধ্যে খাওয়ানো যাবে না, তারপর থেকে খাওয়ানো যাবে। আর দেখতে পাচ্ছেন যে এখানে ছাগলের যে বিষয়গুলো, যে বডিগুলো আছে বেশ সতেজ এবং চাঞ্চল্য, বেশ ফুরফুরা মেজাজ থাকে, কারণ এদের খাওয়ার গুণাগুণটা ভালো আছে। আপনি যদি ওই যে ফিড জাতীয় বা বাজারে যে পাওয়া যায় এগুলো যদি নিয়মিত খাওয়ান, কারণ এদেরকে কিন্তু বলা হয় তৃণভোজী। আমরা কখনো ফিড ভোজি বা গুড়া ভোজি বা চোপড় ভোজি বলি না। সেক্ষেত্রে আমরা জোরপূর্বক তাদেরকে স্বাস্থ্য করার জন্য আমরা খাওয়াই থাকি। তো সেক্ষেত্রে আমরা উত্তম পরামর্শ দিচ্ছি যে এই ধরনের যদি পারিবারিক খামার থাকে, যদি ঘাসের জায়গা থাকে, অবশ্যই আপনারা ঘাস উৎপাদন করবেন, আবাদ করবেন এবং ছাগলকে খাওয়াবেন। এবং পাশাপাশি এটা খাওয়ালে কি হবে, যে এই যে যেটা বললাম যে বাজার ব্যবস্থাপনা, এটা কিন্তু অনেকটাই আমার টাকার উপর চাপটা কমবে। এবং পাশাপাশি আগের দিনে যেমন ছিল যে নদীর বাথান ছিল বা কি বলে এই ঘাসের চর ছিল, এই চরগুলো কিন্তু এখন নাই। আগে ছাগল চড়া দেওয়া হতো, দেশি ছাগলগুলো আছে, এখন সেই জায়গাগুলো নাই। সমস্ত জায়গায় আবাদি জমি হয়ে গেছে, মানুষ বালুর মধ্যে ধান লাগাচ্ছে। বিশেষ করে এই কারণে এই ছাগল যে চরাঞ্চলে পোষার যে জায়গা নষ্ট হয়ে গেছে। তো আমরা বারবার সাজেস্ট করছি, যারা ক্ষুদ্র খামারি রয়েছেন, ছাগল খামারি, গরু খামারি, বিশেষ করে পারিবারিক খামার যারা করছেন, তারা অবশ্যই টুকটাক যদি জমি থাকে আপনাদের, বাড়ির পাশে হোক যেখানেই হোক, আপনারা ঘাস লাগাবেন, সার দিবেন, বিষ দিবেন, স্প্রে করবেন এবং সময় মতো 40 দিন, 30 দিন বা 60 দিন এর মধ্যে কিন্তু এটা কেটে খাওয়ানো যায়। তো আমরা সাজেস্ট করবো যে উন্নত মানের যে হাইব্রিড রয়েছে, এগুলো যাতে চারাগুলো আনবেন, রোপণ করবেন, কাটিং করবেন, গাড়বেন, লাগাবেন, তাহলে কিন্তু ভালো একটা ফলাফল পাবেন বলে আমরা মনে করছি। ঘাসের যে গুণাগুণ, এটা কিন্তু বেশ অনেক বেশি। তো সেক্ষেত্রে খড়ের তুলনায় অন্যান্য বিষয়ের তুলনায় আপনারা সবুজ ঘাস খাওয়াবেন, এটা হলো সবচেয়ে বেশি প্রাধান্যযোগ্য। বিশেষ করে সবুজ পাতা হতে পারে, কাঁঠালের পাতা, তারপরে আপনার বাঁশের পাতা, যেগুলো ছাগল খায় আর কি, সবুজ জাতীয়। সবুজের সমারোহ দিয়ে আপনারা যদি লালন পালন করেন, তাহলে অবশ্যই ছাগলের ফলাফলটা আরো বেশি পাবেন। আর ছাগল কিন্তু অল্প কিছু হলেই, রোগে আক্রান্ত হলেই বাঁচানো বড় কষ্টকর হয়ে যায়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এই ভুট্টার দিনে বিশেষ করে ভুট্টা যত না খায়, ধান যত না খায়, এটা খেলে কিন্তু পেট ফাঁপা হয়, পেটের মধ্যে গ্যাস হয়। এটা ছাগল কিন্তু টেকে না, যদি ওষুধ খাওয়ান হয় না, লাস্টিং করে না। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ঘাসমুখী করবেন। ঘাসের মধ্যে আনলে ছাগল বেশি আকৃষ্ট হবে এবং অন্যান্য খাবার কিন্তু খাবে না। আর যদি অন্য খাবার, যদি ঘাস না থাকে, মানুষ কি বলে, ছাগল ওই খাবারগুলো খাবেই। তো সেক্ষেত্রে অবশ্যই দর্শক বন্ধুরা যারা দেখছেন, যারা খামারি রয়েছেন, তারা অবশ্যই এই সবুজ ঘাসের প্রতি বেশি প্রাধান্য দিবেন এবং ছাগলের যে এই খাওয়ার যে বিষয়গুলো, প্রোটিন বা পুষ্টিগুণ সম্মত রাখবেন এবং গুণাগুণ, পুষ্টিমান সমৃদ্ধ হয় এরকম একটা বিষয় আমরা মাথায় রাখবেন এবং খামারি উন্নত হবেন, পারিবারিক খামারগুলো উন্নত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।